আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা অঙ্কের জন্য কোনো চাকরি পরীক্ষায় টিকছেন না বা পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রতি নিয়োগ পরীক্ষায় আসে এমন দুটি অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। আর এ দুটি অঙ্ক বিভিন্ন নিয়োগ পরীক্ষা সহ গত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 এর তৃতীয় ধাপে এসেছে। সেই দুটি অঙ্ক আমরা সহজভাবে সমাধান করার চেষ্টা করব। এর আগের ভিডিওটিতে আমরা 2022 তৃতীয় ধাপের 5টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করেছি। আপনারা যদি সে ভিডিওটি না দেখেন, তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে বা আই বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন। তাহলে আমরা চলে যাই আজকে যে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক, সে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। এখানে প্রথম অঙ্কটি আছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা নিয়োগ পরীক্ষা দিচ্ছেন, আপনারা জানেন এই টপিকসের অঙ্ক প্রতি পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমরা আগে হিসেব করে নেব যে কি মাস দেওয়া আছে। এখানে মে মাস দেওয়া আছে। মে মাস কত দিনে যায়? 31 দিনে। তাহলে এখানে বলেছে চতুর্থ সপ্তাহ, তাই এখানে প্রথম 7 দিন চলে গেল, তারপরে 7 দিন দ্বিতীয় সপ্তাহ, তারপরে তৃতীয় সপ্তাহ, আর তারপর 7 দিন হচ্ছে চতুর্থ সপ্তাহ। তাহলে কত হচ্ছে? 4 7 28। অর্থাৎ আমরা যদি চতুর্থ সপ্তাহ ধরি তাহলে 28 দিন হচ্ছে, এখনও 3 দিন বাকি থাকে। তাহলে আমরা চতুর্থ সপ্তাহে কিন্তু 7 দিনই পাচ্ছি পুরোপুরি, কারণ 7 দিন নিলেও 28 হচ্ছে, এখনও 3 থাকছে, ওই মাসে আরও 3 দিন থাকছে। তার মানে আমরা শেষ সপ্তাহ অর্থাৎ চতুর্থ সপ্তাহ কিন্তু 7 দিন পাচ্ছি। তা মোট যত দিন পায় সেটা লিখতে হয় নিচে। এটা হচ্ছে সম্ভাবনার নিয়মের অঙ্ক। এখন বলছে শেষ 7 দিন, এই 7। এখন বলছে কতদিন বৃষ্টি হয়েছে? 5 দিন। শেষ সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে সম্ভাবনা হচ্ছে উপরে, যতদিন হয়েছে উপরে লিখতে হয়। তাহলে 5 উপরে লিখলাম। তাহলে বলছে ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে এই 5/7। 7 কোথায় পেলাম? যে শেষ সপ্তাহে 7 দিন, এটা হচ্ছে 7, আর বৃষ্টি হয়েছে শেষ সপ্তাহে 5 দিন। তাহলে এই 5 দিনের ভিতরে রবিবার আছে, তাহলে রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7। কিন্তু এখানে বলেছে না হওয়ার সম্ভাবনা। তা না হওয়ার সম্ভাবনা এখানে সবসময় একটা পূর্ণ সংখ্যা, 1 থেকে বিয়োগ করতে হয়। প্রত্যেক অঙ্কেই 1 থেকে বিয়োগ করতে হবে। 1 বিয়োগ যেটা হওয়ার সম্ভাবনা সেটা, মানে 5/7। তাহলে এখানে আমরা কি করব? এখানে কিন্তু এই 5/7 এটা শেষে হবে, কারণ 1 পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমরা প্রথমে লসাগু করব। আপনারা দেখুন এই 1-এর নিচে কিন্তু কিছু নাই, হর, কিন্তু এখানে 5-এর নিচে হর আছে 7। তার মানে লসাগু 7ই হবে, যেহেতু একটাই আছে 7। এবার কি করতে হয়? 7 1-এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 7 × 7, এই বিয়োগটা এই, আর এই 7 এই 7 সাথে সাথে ভাগ করতে হয়। এই যেটা লসাগু হয়, যেমন 7 হয়েছে, আর এখানকার যে হর, লসাগু আর এই হর ভাগ করতে হয়। তাহলে 7 আর 7 ভাগ করলে 7 × 7 1। এবার 1-এর সাথে 5 গুণ করতে হয়, 5 × 5। অর্থাৎ আরও যদি সহজভাবে বলি, এই সাথে সাথে মিলে গেল, মিলে যেয়ে বাদ হয়ে গেল, তাহলে উপরে 5 এই বসে গেল। এখন 7-তে 5 বাদ দিলে কত? 2, আর নিচে কত থাকছে? 7। অর্থাৎ রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 2/7। এখানে গ নাম্বারে অপশনে আছে 2/7, তার মানে উত্তর হবে 2/7। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন। 2 নাম্বার আছে, 2 নাম্বারও খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের অঙ্ক কিন্তু প্রতি পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমাদের এখানে আছে 2 × 3 × 0.5 ভাগ 1.5। এই ভাগটা আমরা ওইভাবে না লিখে এইভাবে লিখব, 1.5। তাহলে এখান থেকে এই দশমিক উঠে গেল, এখান থেকে এই দশমিক উঠে গেল। তাহলে এবার কি থাকছে? 5। এখানে কিন্তু আর দশমিক নাই, 5 শুধু। তাহলে 5 অক্ষে 5, 3 5 15, এই 3 আর 3 কেটে গেল। তাহলে কত থাকছে? 2। অর্থাৎ এর উত্তর হবে 2, ক নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি নিয়োগ পরীক্ষার চাকরির
গণিতের সহজভাবে সমাধান আপনারা পেতে চান বা বুঝতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি ভিডিও আরও চান অবশ্যই কমেন্টসে লিখে দেবেন।